আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জামিল ইসলাম জামি বলতেছিলাম তোমাদের জন্য লার্নিং ভিউ ভিডি থেকে। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, লার্নিং ভিউ ভিডি সাবস্ক্রাইব করে নাও, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও। তোমাদের জন্য একটি নতুন কোর্স চালু হবে। তোমরা যদি কোর্সটি করতে চাও তাহলে আমাকে তোমরা ফেসবুক গ্রুপে যেয়ে মেসেজ করতে পারো। সেটা হচ্ছে একটা স্পেশাল ব্যাচ তোমাদের জন্য, সেটা তোমরা আমাদের গ্রুপে যেয়ে বিস্তারিত জানতে পারবে। ওকে, সেখানে তোমাদের স্পেশালভাবে ম্যাথ, তারপর হচ্ছে ইংরেজি, বিজ্ঞান, বাংলা এটা বেশি নেওয়া হবে, বাকিগুলো তো আমি এখানে দিবই। ওকে, একদম বেসিক থাকে ইনশাল্লাহ। এনিওয়ে, আজকে হচ্ছে আমরা ক্লাস 7-এর জন্য শুরু করব সেশন 4 থেকে, কারণ আমরা সেশন 3 সম্পন্ন করেছিলাম। তোমরা অনেকেই হোম টাস্ক দিয়েছো, তোমাদের ধন্যবাদ। তো আজকে হচ্ছে আমরা এখান থেকে চলা শুরু করি, পড়া শুরু করি। সেশন 4-এ কী বলা হয়েছে? আমাদের নির্ধারিত সমস্যার কারণ ও সমাধান কি অন্য কোথাও থাকতে পারে? ভালো একটা প্রশ্ন তো। চলো দেখি। আমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছিলাম তথ্যের উৎস প্রধানত দুই ধরনের, একটা মানবীয়, একটা জড়, তাই না? মানুষ থেকে আমরা যে তথ্যগুলো পাই তা হচ্ছে মানবীয়, আর জড় থেকে বা যেমন ইন্টারনেট, তারপরে গুগল, তাই না, এইগুলো থেকে যে আমরা পাই সেটা হচ্ছে কি জড় উৎস। মানবীয় ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য উৎস থেকে আমাদের তথ্য সংগ্রহ চলছে, ভালো কথা, চলছে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে অনলাইন ফর্ম তৈরি করে 20 জনকে পাঠিয়ে দিয়েছো। অনলাইন ফর্ম মানে তো বুঝছো, এই যে জরিপ, গতকাল লেকচারে আমরা যেটা দেখছিলাম জরিপ, এটা 20 জনকে পাঠিয়ে দিয়েছো তাই বলছে। তো এরপর দেখো, অথবা হাতে লিখে 20 জনের কাছে জরিপের প্রশ্ন পূরণ করা চলছে, এজন্য বলছিল ওখানে চলছে, তথ্য সংগ্রহ করা চলতেছে। এবার আমরা জড় উৎস থেকে আমাদের সমস্যা সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায় কিনা তা খুঁজে দেখবো, জড় থেকে পাওয়া যায় কিনা তা দেখবো। আমরা তো এইগুলো জরিপ করছি, জরিপ করার পরে আমরা এই তথ্যগুলো কোথায় দিচ্ছি বলো তো? মানুষের কাছে পাঠাইছি। সো মানুষ থেকে আমরা তথ্যগুলো পাচ্ছি, কি থেকে? মানুষ থেকে, তাই না? মানুষ থেকে। যেমন তুমি এই ভিডিওগুলো দেখতেছো, মাধ্যমটা জড়, ল্যাপটপ বা ইন্টারনেট, কিন্তু পাচ্ছ কিন্তু আমার কাছ থেকে, আমি কিন্তু মানুষ, সো এটা মানবীয় মাধ্যম হয়ে যাবে। ল্যাপটপটা তোমার বা ইন্টারনেট হচ্ছে জড় মাধ্যম, বাট আমি কিন্তু মানব, তাই না? এই যে 20 জনকে যে পাঠাইছি, মানুষকে পাঠাইছি না? মানুষকে পাঠাইছি। তো এটা কি মানবীয় মাধ্যমে আমরা তথ্য নিচ্ছি। এখন আমরা দেখবো যে জড় মাধ্যম থেকেও তথ্য সংগ্রহ করা বা জরিপ করা যায় কি না। চলো দেখি। যেসব জড় মাধ্যম থেকে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য তথ্য পাওয়া যেতে পারে তার মধ্যে প্রধান হচ্ছে গণমাধ্যম। ওকে, গণমাধ্যম মানে তো বুঝো, নিউজ সাইট, যেগুলো নিউজ সাইট, সাংবাদিক, যারা সাংবাদিক, সংবাদ মাধ্যম। গণমাধ্যম শব্দটি নিশ্চয়ই আমরা আগেও শুনেছি, তাই না? প্রচারের ধরন ভেদে গণমাধ্যম বিভিন্ন রকম হতে পারে। মুদ্রণ মাধ্যম, পত্রিকা, ম্যাগাজিন, বই ইত্যাদি। পত্রিকা, প্রথম আলো পত্রিকা, তারপর অনলাইন ভার্সন না, এমনি পত্রিকা, যেটা পত্রিকা, কাগজের লেখা, যেটা কাগজ, ম্যাগাজিন, বই ইত্যাদি হতে পারে। ইলেকট্রিক মাধ্যম, রেডিও, টেলিভিশন, এই যে দেখো ইলেকট্রিক মাধ্যম চলে আসছে। আবার ইন্টারনেট বা নিউ মিডিয়া, যেমন ওই প্রথম আলোরে যদি অনলাইন ভার্সন দেখি, আমরা গুগলে সার্চ করি প্রথম আলো নিউজ পেপার অনলাইন, তাহলে হয়ে যাচ্ছে, তাই না? সো ওয়েবসাইট, অনলাইন পত্রিকা, অনলাইন টেলিভিশন ইত্যাদিও হতে পারে। এখান থেকে আমরা তথ্য নিতে পারি এবং সবচেয়ে নির্ভরযোগ্য হচ্ছে এটা, এই গণমাধ্যমটা। আজকে আমরা একটি খেলা খেললে কেমন হয় বলো তো? উপরে 3 ধরনের যে গণমাধ্যমের নাম দেখতে পাচ্ছি, মানে কি এটা মুদ্রণ মাধ্যম, মানে কি যেগুলো ছাপানো হয় কাগজে। ইলেকট্রনিক মাধ্যম, রেডিও, টেলিভিশন, তাই না, টেলিভিশন হতে পারে। আর তোমার আরেকটা কি ইন্টারনেট বা নিউ মিডিয়া, মানে হচ্ছে ওয়েবসাইট, অনলাইন পত্রিকা, অনলাইন টেলিভিশন ইত্যাদির মাধ্যমে যেটা হয় সেটা। ওকে, আজকে আমরা একটি খেলা খেলতে কেমন হয়, এখন আমরা দেখি কি বলছে। উপরে 3 ধরনের যে গণমাধ্যমের নাম দেখতে পাচ্ছি সেগুলোর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, অবশ্যই কিছু ক্যারেক্টার রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে। আমাদের শিক্ষক এক বাক্যে একটি করে বৈশিষ্ট্য বলবেন আর একটি বল আমাদের যে কোনো একজনের দিকে ছুঁড়ে মারবেন। যার দিকে বলটি মারা হলো সে বলটি নিয়েই শিক্ষক কোন মাধ্যমটির কথা বলেছেন তার নাম বলবো। মানে কি, আর একটু পড়ি কী বলছে দেখি। আমাদের শিক্ষক এক বাক্যে একটি করে বৈশিষ্ট্য বলবেন আর একটি বল, আচ্ছা, একটা বৈশিষ্ট্য বলবে আর একটা বল ছুঁড়ে মারবে। তো ওই বলটা যখন ছুঁড়ে মারবে, ওই বৈশিষ্ট্য তো আমরা শুনছি, তখন আমরা বলবো যে এই বৈশিষ্ট্য হচ্ছে, এই বলটা হচ্ছে এই বৈশিষ্ট্যের কারণে দেওয়া হয়েছে। আমরা সবাই দাঁড়িয়ে লাঠি খেলবো, ভালো, সমস্যা নেই। মানে বুঝতে পারছো কী বলছে? এই দেখো, একটি সবচেয়ে প্রাচীন মাধ্যম, আচ্ছা উনি বললো সবচেয়ে প্রাচীন মাধ্যম, বলার পরে সবচেয়ে প্রাচীন মাধ্যম বলছে, বলার পর বলটা ছুঁড়ে মারলো, তার ঠিক আছে, ছুঁড়ে মারার পর কি বলছে, আরও কি বলছে, এই ধরনের মাধ্যমে ব্যবহার করতে হয় বিদ্যুতের প্রয়োজন। আচ্ছা, মাধ্যম ব্যবহার করতে বিদ্যুতের প্রয়োজন হয় না, মানে বিদ্যুৎ লাগে না, মানে কারেন্ট লাগে না, ঠিক আছে, এবং এটা কি সবচেয়ে প্রাচীন মাধ্যম। তাহলে কী হবে দেখো তো, এখানে কি আছে একটু দেখি, উপরে যাই আমরা। এই দেখো, রেডিও, টেলিভিশন তো ইলেকট্রিক মাধ্যম, মানে কারেন্ট লাগবে, তাই না? টেলিভিশন দেখতে কি বিদ্যুৎ লাগবে না? বিদ্যুৎ বা ইলেকট্রিক লাগবে এখানে। ইন্টারনেট ব্যবহার করতেও কি লাগবে? অনলাইন মানে কি নেট লাগবে, বিদ্যুৎ লাগবে, তাই না, কারেন্ট লাগবে। মুদ্রণ মাধ্যমে কি ছাপানো হয়, এখানে তোমার কারেন্ট লাগবে না পড়ার জন্য। তুমি যখন নিউজ পেপার ছাপানো নিউজ পেপার পড়বা, প্রথম আলো নিউজ পেপার, সমকাল নিউজ পেপার যখন তুমি পড়বা, তখন কি তোমার কারেন্ট লাগবে না। সো এই মুদ্রণ মাধ্যমটা কি প্রাচীন, এগুলো তো নতুন, ইলেকট্রিক তো নতুন, এর চাইতে এটা পুরানো, তাই না? মুদ্রণ মাধ্যম তো পুরানো এর চাইতে। সো মুদ্রণ মাধ্যম হচ্ছে প্রাচীন এবং তোমার এখানে ইলেকট্রিক বা কারেন্ট লাগে না।
সো শিক্ষক এটা বলছে, দেন বলটা ছুঁড়ে মারছে, বলটা ধরলো, ধরার পর ও বললো কি, যে ধরছে সে অ্যান্সার দেবে যে এটা হচ্ছে মুদ্রণ মাধ্যম। এই বলটা কেন মারা হয়েছে? এটা মুদ্রণ মাধ্যম, এই জন্য মারা হয়েছে। ওকে ওকে, এখন দেখি কী বলা হয়েছে। এখন আমরা এবার আমাদের সমস্যাটি সম্পর্কে কোনো মাধ্যমে কোনো তথ্য আছে কি না তা খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের সমস্যা সম্পর্কে তথ্য খুঁজতে আমরা উপরের যে কোনো এক বা দুই ধরনের মাধ্যম ব্যবহার করতে পারি। শিক্ষক আমাদের কোনো পত্রিকা কিংবা বই দেবেন, সেখান থেকে আমরা আমাদের নির্ধারিত সমস্যা সম্পর্কে কিছু খুঁজে পাই কিনা তা দেখব। শিক্ষক আমাদের ইন্টারনেটের মাধ্যমেও খুঁজতে সহায়তা করতে পারেন। এক্ষেত্রে আমরা শিক্ষককে বলে দেবো আমাদের সমস্যাটি খুঁজতে কী কী মূল শব্দ দিয়ে খুঁজতে হবে। বুঝছো তো? মূল শব্দ মানে তো বুঝছো, মনে করো বিষয়টা এরকম, অনেক বড় একটা তথ্য তুমি খুঁজবা, ঠিক আছে? বাংলাদেশের সম্পর্কে তুমি মনে করো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা বা অনেক কিছু তুমি জানবা, তোমার কিন্তু ছোটো ছোটো ওয়ার্ড, কিওয়ার্ড যা দিলে কিন্তু ওই সব লেখাটা চলে আসবে, এরকম কিন্তু হতে পারে, তাই না? আমরা বড় একটা মনে করো এরকম বিষয়টা, তোমার তথ্য লাগবে হচ্ছে পদ্মা সেতু প্যারাগ্রাফ, ঠিক আছে? তুমি যখন যাবা লিখবা, তখন কি তুমি প্যারাগ্রাফ অনেক বড় লিখবা না, তার তুমি লিখবা পদ্মা সেতু প্যারাগ্রাফ, দেন চলে আসবে, এরকম না? তো প্যারাগ্রাফটা কিন্তু অনেক বড়, 200 ওয়ার্ড 300 ওয়ার্ডের হতে পারে, বাট তুমি জাস্ট লিখছো কিন্তু কি ছোটো একটা কিওয়ার্ড লিখছো মাত্র, তাই না? বা প্যারাগ্রাফ পদ্মা সেতু, তাহলে কিন্তু চলে আসবে। এরকম বিষয়টা যে আমাদের কী কিওয়ার্ড লাগবে এটা খোঁজার জন্য, সেটা আমরা কী করব, শিক্ষক কী বলে দেবো আমরা তাদেরকে, ঠিক আছে? তাই বলছে। এরপর দেখো, কোনো বিদ্যালয়ে যদি পত্রিকা, ম্যাগাজিন, বই, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট এমন কিছু না থাকে, কী থাকে আমরা পারি তথ্যগুলো? আমরা মুদ্রণ মানে কি, ম্যাগাজিন হতে পারে, তারপরে সংবাদ মাধ্যম হতে পারে, তারপরে কী হতে পারে, পত্রিকা হতে পারে, এইগুলো থেকে পেতে পারি, আবার টেলিভিশন থেকে পেতে পারি, আবার ইন্টারনেট থেকেও পেতে পারি। যদি এর একটাও না থাকে, ঠিক আছে, তাহলে কী হবে দেখো, তাহলে আমরা আমাদের শ্রেণীর কিংবা অন্য কোনো শ্রেণীর অন্য কোনো বই, যেমন ইতিহাস, সামাজিক বিজ্ঞান, জীবন জীবিকা, শিল্প সংস্কৃতি, হ্যাঁ, এইখানে কোনো সমস্যা সম্পর্কে কোনো তথ্য আছে কি না তা খুঁজে বের করার ট্রাই করব। মানে আমাদের কাছে যেগুলো আছে, এই তিনটা মাধ্যম মনে করো, এই যে মুদ্রণ মাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম, ইন্টারনেট বা নিউ মিডিয়া মাধ্যম, এর একটাও আমাদের কাছে নাই। তখন কী করবো, আমাদের কাছে অন্য কিছু বই আছে না, অন্যান্য বই আছে না, ওই বইতে আমরা খুঁজে দেখবো সেগুলো আছে কিনা, এটা বলা হয়েছে। ক্লিয়ার? ওকে। জড় উৎস থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমরা কিছু ব্যাপার লক্ষ্য রাখবো। তথ্যটি কত তারিখে প্রচার হয়েছে, কারণ মনে আছে আমরা কিন্তু আগের সেশনে এগুলো কিন্তু দেখছি ভালো করে। হ্যাঁ, সময়ের ব্যবধানে আজকের আপাত দৃষ্টিতে কোনো সত্য বা তথ্য আগামীকাল অসত্য প্রমাণ হয়ে যেতে পারে। যেমন বাংলাদেশের বিভাগ কয়টি? 7টি। এটি 2014 সাল পর্যন্ত সঠিক ছিল, বাট 15 সালে কী হয়েছে, নতুন একটা বিভাগ অন্তর্ভুক্ত হয়েছে না, ময়মনসিংহ, তাহলে বিভাগ কয়টা হয়েছে? 8টা হয়েছে না? তুমি যদি সার্চ করো বাংলাদেশের মোট বিভাগ কয়টি, মনে করো আসলো 7টি, তাহলে তুমি অ্যান্সার ওটা দিলে হবে না। তোমাকে কী করতে হবে, তোমাকে দেখতে হবে কয় তারিখে বা কোন সালে এটা প্রকাশ পাইছে, এই তথ্যটা কোন সালে দেওয়া হয়েছে, ওই তারিখ থাকে ওয়েবসাইটে, ওটা তোমার দেখতে হবে। যদি তুমি দেখো অনেক আগে দেওয়া হয়েছে, তার মানে বুঝবা এরপরে আপডেট হয়েছে, তথ্যটা কী হয়েছে, আপডেট হয়েছে। তা তোমার কী করতে হবে, তোমার আপডেটটা খুঁজতে হবে, আপডেট ডেটটা খুঁজতে হবে। বুঝতে পারছো? যতটা সম্ভব সাম্প্রতিক তথ্য নেওয়ার চেষ্টা করবে। সাম্প্রতিক মানে আপডেট, একদম আপডেট নেওয়া, রিসেন্টলি যেগুলো হয়েছে সেগুলো নেওয়ার ট্রাই করতে হবে। কোনো নিউজের হেডলাইন বা শিরোনাম দেখেই আমরা সিদ্ধান্ত নিয়ে নেব না, পুরো খবর পড়বো। হেডলাইন এমনভাবে দেওয়া হয় কী না কি হয়ে গেছে ভিতরে, তাই না? এরকম মনে হয়, বাট ভিতরে যে তথ্যটা পড়লে দেখা যাবে ভিন্ন হয়েছে, অন্য কিছু কাহিনী হয়েছে। তো এই জন্য হেডলাইন দেখে আমরা সিদ্ধান্ত নিব না, আমরা কী করবো, আমরা ভিতরে যে পড়বো আসলে মূল কাহিনী কী ঘটছে। কোনো মাধ্যমে একটি সংবাদ দেখার পর একই কিওয়ার্ড দিয়ে আবার সার্চ করে দেখব, যাচাই করব যে অন্য কোনো মাধ্যমও এই সংবাদ দিচ্ছে কি না, ঠিক আছে? তাহলে দেখবো অন্যরাও যদি একই সংবাদ দেয়, বুঝবো কি তাহলে সত্য, তাই না? তাহলে আমরা বুঝতে পারবো। পত্রিকা বা টেলিভিশনের লোগো দেখেই বিশ্বাস করে ফেলবো না সংবাদটি ওই পত্রিকার বা টেলিভিশনের, কারণ কি লোগো ইউজ করে অনেকে এরকম সংবাদ মাধ্যম তৈরি করে, কিন্তু ওটা মূল সংবাদ মাধ্যম না, ঠিক আছে? এরকম ইন্টারনেট এখন প্রচুর আছে। এই জন্য আমাদের কী করতে হবে, ওই ওয়েবসাইটে যেতে হবে, যেয়ে দেখতে হবে এটা অফিসিয়াল ওয়েবসাইট কিনা। আমি যে প্রতিষ্ঠানের তথ্য নিতে চাই সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাব, লক্ষ্য রাখবো হাইপার লিঙ্কটি ঠিক আছে কিনা। হাইপার লিঙ্ক মানে তো বোঝো, এই দেখো, মনে করো এই যে দেখো উপরে একটা লিঙ্ক আছে না, এই যে লিঙ্কটা, এটা হলো হাইপার লিঙ্ক। এটা কি হাইপার লিঙ্ক? এটা তো পিডিএফে, তোমাকে একটা অন্য হাইপার লিঙ্ক দেখাই। সাপোজ কি হতে পারে, সাপোজ রোজ দিয়ে আমি সার্চ করলাম, করার পরে আমি একটা ওয়েবসাইটে যাব। উইকিপিডিয়া কোথায়? এই দেখো উইকিপিডিয়া আছে, আমি এখানে যাচ্ছি। সাপোজ এই যে দেখো, এই যে একটা লিঙ্ক আছে না উপরে, এই যে এটাকে বলা হয় হাইপার লিঙ্ক। এটাকে বলা হয় কি হাইপার লিঙ্ক। দেখতে হবে এটা ঠিক আছে কিনা, হাইপার লিঙ্কটা ঠিক আছে কিনা দেখতে হবে, ঠিক আছে? এটা তুমি কপি করে, এটা হচ্ছে লিঙ্ক, মেইন লিঙ্ক, কপি করে তুমি পেস্ট করলে ফুল এই ওয়েবসাইটে চলে আসবে। দেখবে, দেখো
তোমরা জানো এগুলো, তোমরা সবাই, সমস্যা নেই। এই দেখো, তো এই লিঙ্ক যদি ঠিক না থাকে তাহলে এই ওয়েবসাইটে আসবে না, ভুল ওয়েবসাইটে চলে যাবে, তুমি তথ্য সঠিক পাবে না, অন্য ওয়েবসাইটে তো অন্য তথ্য দেবে, ভুল হতে পারে। সো তোমার এই হাইপার লিঙ্কটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে কি না? ঠিক আছে, দেখো যদি অফিসিয়াল ওয়েবসাইট হয় বাংলাদেশ, দেখো বাংলাদেশ শিক্ষা বোর্ড যেটা এনসিটিভি, যদি অফিসিয়াল ওয়েবসাইট হয় বাংলাদেশে, তাহলে কী হবে, http://www.nctv.gov.bd, তোমরা এখানে যাবা, তাহলে তোমরা কি এনসিটিভির মূল ওয়েবসাইটে যাচ্ছ। তো এনসিটিভি নিয়ে আরও কিছু ওয়েবসাইট থাকতেও পারে, কিন্তু এটা মূল ওয়েবসাইট না, অফিসিয়াল না। তোমার এই জন্য দেখতে হবে যে হাইপার লিঙ্কে gov.bd এগুলো আছে কি না, খেয়াল রাখতে হবে। অনেক সময় কেউ যদি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশের নামে কোনো ভুল প্রচারণা করতে চায়, তাহলে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশের ওয়েবসাইটের মতো নকল একটি ওয়েবসাইট বানিয়ে রাখতে পারে। হ্যাঁ, বানাতে পারে, বানানো তো ব্যাপার না, এখন ইজি। সেক্ষেত্রে হাইপার লিঙ্কটি দেখতে হবে অন্যরকম, তখন আর এরকম থাকবে না, এই gov.bd, বিডি অন্তত থাকবে না, বিডি থাকলেও যে gov.gov এটা থাকবে না, ঠিক আছে, খেয়াল রাখতে হবে। কোনো জায়গায় এলোমেলো থাকবে, এনসিটিভির জায়গায় অন্য কিছু থাকবে, এনসিটিভির জায়গায় হতে পারে NBTV এরকম হতে পারে, ঠিক আছে। তো এইখানে একটু খেয়াল রাখতে হবে যে হাইপার লিঙ্কটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে কিনা। ওকে, আগামী সেশনের প্রস্তুতি আমরা একটু দেখবো এখানে। আজকের শ্রেণীকক্ষে আমরা কিছু জড় উৎস থেকে আমরা দলের নির্ধারিত বিষয়ের উপর তথ্য খোঁজার চেষ্টা করলাম। ওকে, বাড়ি থেকে আমরা আরও কিছু জড় উৎস থেকে এই একই বিষয়ে তথ্য খোঁজার চেষ্টা করব। যে তথ্য পেলাম তার নিচের ঘরে লিখব, অতিরিক্ত কাগজ দরকার হলে খাতায় লিখে আমরা করে দেবো। আচ্ছা, নিচের ছকে লিখবো আমরা কী তথ্য পেলাম। তথ্য পেলাম মানে কি বুঝছো, মানে হচ্ছে আমরা যে ইয়াটা করছি, কোনটা মনে করো যে সমস্যাটা আমরা বাছাই করছি সমস্যা, ওই সমস্যা থেকে আমরা তথ্য নিব, তথ্য নিয়ে আমরা দেখবো যে কী তথ্য আমরা পাইছি। তাই যে তথ্য পেলাম তুমি একটা সমস্যা সমাধান প্রথমে নিবা, সিলেক্ট করবা, ঠিক আছে। সাপোজ হতে পারে যে কী হতে পারে সমস্যাটা বলো তো, একটা সমস্যা, আমরা তো অনেক এর আগে লেকচারগুলোতে অনেক সমস্যার কথা বলছি, আমরা অনেক সমস্যার কথা বলছি না, হ্যাঁ অনেক সমস্যার কথা আমরা বলছি। তো এরকমভাবে যে মনে করো রুটিন, সাপোজ এসএসসি রুটিন, সাপোজ তোমার যদি ক্লাস 7-এ আমি ধরলাম এসএসসি কী করবো, রুটিন নিব, ঠিক আছে। এই জন্য আমি কী করবো, বা মনে করো এসএসসি পরীক্ষা কবে হবে, আমাদের সমস্যা হলো এটা, এই জন্য কী করতে হবে, তথ্য খুঁজতে হবে না, তথ্য খোঁজার জন্য কী করতে হবে, আমরা কিন্তু আগে সেশনগুলোতে এগুলো সম্পূর্ণ আলোচনা করছি। তথ্য খোঁজার জন্য কী করতে হবে, মাধ্যম লাগবে আগে। কী মাধ্যম? দুইটা মাধ্যম, একটা জড় মাধ্যম, একটা মানবীয় মাধ্যম। সো মানবীয় মাধ্যমে যদি তুমি যাও, তাহলে কী করতে হবে, অথেন্টিক মানুষ যারা আছে, যারা এই তোমার শিক্ষা বোর্ডের সাথে সম্পর্কিত, হ্যাঁ তাদের সাথে তুমি কথা বলতে পারো, বা শিক্ষকের সাথে কথা বলতে পারো। তারপরেও অনেকে এটা জানবে না এটা, তাই না? তো এই জন্য কী করতে হবে, আমাদের কী লাগতে পারে, আমরা দেখবো এরপর অন্য মাধ্যম যাবো আমরা, সেটা কী হতে পারে, এই যে তোমার মুদ্রণ মাধ্যম, মুদ্রণ, ছাপানো কাগজ, পেপার পত্রিকা, তারপরে টেলিভিশন হতে পারে, অথবা ওয়েবসাইট হতে পারে। ওয়েবসাইটে তুমি যদি যাও, তুমি কী করবো, অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে ঢাকা এডুকেশন বোর্ড, এখানে যেতে হবে, এখানে ট্রাই করতে হবে যাওয়ার। হ্যাঁ, ঢাকা এডুকেশন বোর্ড, যেমন দেখাই ঢাকা এডুকেশন বোর্ডের একটা ওয়েবসাইট দেখাই তোমাকে, এই যে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট, এই যে, হ্যাঁ তুমি এখানে যে দেখবা, এখানে এরা কী বলছে, এই দেখো প্রথম ওয়েবসাইট একটা নোটিশ আসছে এখানে, এসএসসি 2022 স্কলারশিপ রেজাল্ট আর অ্যাভেলেবল। 2022 সালে যারা এসএসসিতে বৃত্তি পেয়েছে তাদের রেজাল্টটাই এখানে আছে, বুঝতে পারছো? ওকে, এখানে আরও অনেক তথ্য আছে, তথ্যগুলো আমরা এখান থেকে যদি নেই আমরা, ঠিক আছে, তাহলে বুঝবো এটা কি একবার অথেন্টিক সত্য তথ্য এগুলো, কারণ এটা কি একবার অফিসিয়াল ওয়েবসাইট। দেখো এই যে .gov.bd। ওকে, তো এরকম সঠিক তথ্য খুঁজতে হবে। সাপোজ তুমি এরকম ওয়েবসাইট থেকে নিলা না, তখন কী করতে হবে, তখন তোমাকে আরও এরকম কিছু, তুমি যে তথ্য তুমি নিচ্ছ ওই রিলেটেড আরও কিছু ওয়েবসাইট দেখতে হবে, ওরা কী তথ্য দিছে এগুলো খুঁজে দেখতে হবে। এবং তুমি তারপরে কী তথ্য পেলা এগুলো তোমার লিখতে হবে এখানে, কী তথ্য তুমি পাইছো, ঠিক আছে। কবে হবে পরীক্ষার ডেট কবে, পরীক্ষা শুরু হবে কবে থেকে, পরীক্ষার জন্য কী প্রয়োজনীয় বিষয় রয়েছে তা খুঁজে পাইছো, ঠিক আছে। তুমি যে ওয়েবসাইট থেকে পাইছো সেই ওয়েবসাইটটা লিখবা, তোমার ওয়েবসাইটের তথ্য হলো এইটা, এরকম যাবতীয় যত লেখা যায়। কী বললাম, ওয়েবসাইটের নাম দিতে পারো, তারপরে পরীক্ষা শুরু হবে কবে, পরীক্ষার শুরু হবে তারপরে শেষ হবে কবে, এটা পাইছো, পরীক্ষার ফুল রুটিন পাইছো, রুটিনের PDF পাইছো, তাই না, রুটিন সম্পর্কিত, পরীক্ষা সম্পর্কিত নির্দেশনা পাইছো, ইনস্ট্রাকশন পাইছো, আরও যেগুলো পাইছো সব দিবা। তুমি তো জাস্ট এটা দেবা না, তুমি তো অন্য আরও অনেক কিছু দিতে পারো তথ্য, যেমন মনে করো ডেঙ্গু রোধের সচেতনতা, ডেঙ্গু কী হবে, তোমার ডেঙ্গু কেন হয়, হ্যাঁ এটা তুমি জানতে, এটা ভালো হবে, অনেক লেখা যাবে। ডেঙ্গু কেন হয়, তুমি এটা ওয়েবসাইটে সার্চ করছো, অনেকগুলো ওয়েবসাইট তুমি পাইছো, পেয়ে তুমি এখন লিখবা ডেঙ্গু কেন হয়, লিখলেই তোমার হয়ে গেল এখানে, একদম ইজি, এটা আরও বেশি ভালো, বুঝতে পারছো, এটা বেশি ভালো এটা। তো এই তো ডেঙ্গু কেন হয় এটা তুমি লিখবা, ডেঙ্গু কেন হয়, 10-12টা পয়েন্ট এখানে দেওয়া যাবে, শেষ। তো এরকম তোমার যে ইচ্ছা, তোমার যে বিষয় তোমার জানার ইচ্ছা বা তুমি যে বিষয় জানতে চাও সেটা তুমি এখানে ওই তথ্যগুলো তুমি এখানে লিখবা, কোন তথ্য তুমি পাইছো এখন, ক্লিয়ার? আশা করি সমস্যা হবে না। সেশন 4 শেষ করে ফেলছি, সেশন 5-এ চলে আসছি আমরা। তো এখন আমরা সেশন 5-এ যাচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আবার আলোচনা করবো। ওকে, তাহলে হোপফুলি তোমাদের হেল্প হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।
তোমরা এটা ফিল আপ করো, ফিল আপ করতে সমস্যা হলে আমাকে বলো, আমি নিজেও ফিল আপ করে দেবো তাহলে। ওকে ওকে ঠিক আছে। তো আসসালামু আলাইকুম সকলকে, ভালো থাকো।